100টার কয়দিন পরবি? কি রে গরিব, আমি তো প্রত্যেকদিন নতুন নতুন শার্ট পরি। এক শার্ট পরে আর কয়দিন অফিসে যাবি? আমার শার্টটা দিও। শার্টটা আমি অনেক ভালো করে ধুয়া ইস্ত্রি করে রাখছি। ভাই এই শার্টটা তো অনেকদিন ধরে পরতেছেন, শার্টটা কি আপনার খুব প্রিয়? খুব যত্ন করে রাখবে শার্টটা। তোমার যখন চাকরি হবে অফিসের প্রথম দিন তুমি শার্টটা পরে যাবে। তোমার ইন্টারভিউ কি শেষ হয়েছে? হ্যাঁ, আমি পুকুর ঘাটে। আমি এক্ষুনি আসছি। বাবা আমি বের হচ্ছি। কোথায় যাচ্ছিস? আমার থিয়েটারে একটা শো আছে, ওখানে যাচ্ছি। এই সপ্তাহের মধ্যেই তোকে ছেলেপক্ষ দেখতে আসবে। আমার মনে হয় এখন আর কোনো শোটোতে অ্যাটেন্ড না করাই ভালো। বাবা আমি তো তোমাকে অনেকবার জহিরের কথা। স্টপ, খবরদার আমার সঙ্গে কোনো তর্ক করবে না। আমি যা বলছি সেটাই শুনবি। আর বিয়ের আগে মেয়েদের বাইরে বাইরে বেশি ঘোরা ঠিক না। তাড়াতাড়ি চলে আসবি, যা। কি ব্যাপার মহারানী, মুখটা এত ভার কেন? কিছু হয়েছে? কিছু হয়নি। তোমার ইন্টারভিউ কেমন হলো বলো? ইন্টারভিউ তো ভালোই হয়েছে, বেশ কয়েকটা ইন্টারভিউ তো দিলামও, কোনোটা থেকেই ভালো কোনো খবর আসছে। তুমি ভেঙে পড়ো না জহির। আমার ভালোবাসার মানুষটা পাশে থাকলে আমি কখনোই ভেঙে পড়বো না। তো মহারানীর চোখে এই পানির কারণে বাবা কিছু বলেছে নিশ্চয়ই বিয়ের ব্যাপারে? জহির ধরো বিশাল বড় একটা জলোচ্ছ্বাস আসছে, এই সময় আমি যদি তোমার হাত ধরে দাঁড়িয়ে থাকি, তুমি পারবে না আমার সাথে দাঁড়িয়ে থাকতে? অবশ্যই পারবো। পৃথিবীতে যত বড় দুর্যোগই আসে আমি বুক টান করে দাঁড়িয়ে থাকবো। আমি আমার ভালোবাসার মানুষটাকে শক্ত করে বুকে জড়িয়ে দাঁড়িয়ে থাকবো। তোমার সাথে থাকলে মনে হয় পৃথিবীতে দুঃখ বলে কিচ্ছু নেই, সুখের অর্থ খুঁজে পাই। এখন শুধু জীবনের অর্থ খুঁজছি। মানুষগুলো কেন জীবনের বাঁচান নিয়মগুলোকে এত কঠিন করে ফেলেছে বলো? আমরা কি পারি না আমাদের মতো করে বাঁচতে? অবশ্যই আমরা আমাদের মতো করে বেঁচে থাকতে পারি। আজকে না তোমার থিয়েটারের শো, আমি আর যা কিছু মিস করি তোমার শো মিস করতে পারবো না। চলো। রাজান রে, আমি মরার আগে তোর বিয়াটা দিয়ে দিতে চাই। আমার কেন যে তুমি এত উল্টা পাল্টা কথা কও? তোর জন্য একটা সুন্দর মেয়ে পছন্দ করছি তোর জন্য। মেয়েটার নাম আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার কি মনে হয় জানোস, ওই মায়াটারে তুই যদি বিয়া করস তাহলে তোর কপালটা খুইলা যাইব। তোমার আমি বলছি যে আমি একটা মেয়েকে পছন্দ করি, তার সাথে আমার সম্পর্ক আছে, আমি বিয়ে করলে তারই বিয়ে করবো। নাটক ফাটুক করা মায়াটা, নাটক ফাটুক করা তো হারাম কাজ। ওই মায়াটার আমার একদম পছন্দ না। আমি চাই না যে তুই ওই মায়াটারে বিয়া করে আমার ঘরে তুলস। আর আমি একটু কাজে বসলি তোমার এসব কথা মনে পড়ে। এখন তো আমার কথা ভালোই লাগবো না। ওই মাইয়াটাই তোর মাথাটা খাইছে। বাপ মইটা যাওয়ার পরে কত কষ্ট করে আমি তোরে মানুষ করছি, এখন আমার কোনো কথা তো পছন্দ হয় না। মা রেনু, আগামী পরশু সকালে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে, রেডি থাকিস মা। বাবা আমি তো তোমাকে বেশ কয়েকবারই জহিরের কথা বলেছি। আবার জহিরের কথা কেন বলছিস? আমি ছেলেটার খোঁজ খবর নিয়েছি, একেবারে আকাম্মা ছেলে, কিচ্ছু করে না, চাকরি বাকরি নাই। কবে চাকরি পাবে সে অপেক্ষায় তুই বসে থাকবি? ওর সাথে বিয়ে হলে ওর সারা জীবন দুঃখের বোঝা হয়ে বেড়াতে হবে। বাবা তুমি জহিরকে একদম চেনো না দেখে ভুল বলছো। আমি জহিরকে ভালোবাসি বাবা। ভালোবাসা অভাবে পড়লে ভালোবাসা পুরোতে সময় লাগে না, একটু সময় নেয় না। তুই পরশু রেডি থাকিস, আমি আর কোনো কথা শুনতে চাই না। তবু তুমি আমারে বুঝাও, যারা আমি চিনি না জানি না তারা আমি বিয়ে করতে পারবো না। আর আমি রেনুরে ভালোবাসি, আমি বিয়ে করলে তারই বিয়ে করবো, আমি তো বিয়েই করবো না। পোলায় যখন পছন্দ করছে মাইনা নাও, একটাই তো তোমার পোলা। কোন মেয়ের কথা কইতেছে তারে তুমি চেনো? সেই মেয়ে নাটক করে, দাঁড়ায় দাঁড়ায় মানুষের সামনে নাচ গান করে। ওই মেয়ে আমি বাড়িতে আনবো? আমি যে মেয়ে পছন্দ করছি সেই মেয়ে 5 ওয়াক্ত নামাজি, তারে থুইয়া আমি ওই নাচ গান করা সেই মেয়েরে এই বাড়িতে নিয়ে আসতে চাইতেছি। যদি আমি আমার পোলারে বিয়া করাই, একমাত্র আমি যে মেয়েরে পছন্দ করছি সেই মেয়ের সাথে বিয়া দিব। ভাবি তোমার আমার ভাইজান পছন্দ করে আনছে, আমগো যেমন সবার পছন্দ হয়েছে, তুমি একবার তোমার ছেলের পছন্দ এই মায়াটা আনো, দেখবা তোমারও পছন্দ হয়েছে। মহারানী এত জরুরি তলব? আগে বলো তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবা? কি প্রশ্ন? ভালোবাসা কি ফুরায়? তাই তো, অযত্নে। কিন্তু যদি যত্ন থাকে, প্রেম থাকে, মায়া থাকে, সে ভালোবাসা কখনোই ফুরায় না। তো হঠাৎ এই প্রশ্ন? জহির আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়ে বাসা থেকে বের হয়ে আসছি। আজকে ছেলেপক্ষ আমার বাসায় আমাকে দেখতে আসার কথা। আমি তোমাকে ভালোবাসি জহির, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে ছাড়া কোনো কিছু চিন্তা করলে আমার দম বন্ধ হয়ে আসে। আমি তোমার সাথে থাকতে চাই। আমি যদি একটা কথা বলি তুমি কি রাখবা? আজকে বিয়ে করো আমাকে। কি? আজকে বিয়ে করো আমাকে। আজকেই? হ্যাঁ আজকে। কি ভাবছো তুমি? আমি তো এত ভাবছি না, তুমি কেন এত ভাবছো? ঠিক আছে, চলো বিয়ে করবো। সত্যি? আমাদের বাড়ি যাওয়ার আগে আমার মনে হয় আমাদের
ভুল হিসেবে উনি ক্ষমা করে দিবেন। কোথায় রে তুই? এতক্ষণ কোথায় বাইরে কেন তুই? বাবা আমি জমিকে বিয়ে করে ফেলেছি। ওকে তুই বিয়ে করে ফেলেছিস? ওই ছেলেকে আমি কোনোদিন মেনে নেব না। তোর জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। বলেছিলাম না বাবা কখনো মারবে না। মা, মা, এই মেয়ে এ বাড়িতে কেন? আমরা বিয়ে করছি। কি কইলি? তুই এই মায়েরে বিয়া করছস? আমারে না জানাই বিয়া করছস? কোনদিন তোর ভালো হইব না কই দিলাম, কোনদিন ভালো হইব না। এই মুখ পুরি ঘরে আগুন লাগাইবো। কেন তোর পেটে ধরছিলাম? এই মুখ পুরি নিয়ে আমার ঘরে ঢুকতে পারবি না, বলে দিলাম। এটাই আমার শেষ কথা। আমার ফুফ পৃথিবীর সব মায়া নিয়ে জন্মাইছে না মা? মুখটির মধ্যে এত মায়া, এত মিষ্টি, মায় তো রাগ করবো। পছন্দ মতো বিয়ে করি নাই বলে তার মাথা নষ্ট হয়ে গেছে। গতকাল থেকে তো তুমি এক পোশাকেই আসো। আমার এই যে একটা পুরান শাড়ি ধোয়া আছে, শাড়িটা তুমি এটা পরো। আমি দুটো টিউশনি নিয়েছি। তোমার মা তোমাকে এত কথা শোনায়, আমার ভালো লাগে না। আমার বউটাকে আমি অনেক কষ্টে রেখেছি, তাই না? এসব কথা বলবে না তুমি। আমি তোমার সাথে আছি, তুমি যতদিন আমার পাশে আছো দুঃখই আমার ছোট। এসব কথা আর কখনোই বলবো না। এখানে খুবই সামান্য কিছু টাকা আছে, তোমার কাছে রাখো। টাকা কেন? শহরে যাচ্ছ, যাতায়াতের একটা ভাড়া আছে না, লাগবে, রেখে দাও তো। হ্যাঁ, ঘরের বউ টিউশনি করব। আমার জন্য যে তোমার আর তোমার মার সম্পর্কে এরকম দূরত্ব পড়েছে, তো যদি আমি বুঝতে পারতাম, আমি কখনোই তোমাকে এরকম পরিস্থিতি ফেলতাম। মা জানতো আমি তোমাকে ভালোবাসি, মেনে নিচ্ছে না। বিবাহিত জীবন কেমন চলতেছে? চাকরি বাকরি নাই, আয় উপার্জন নাই। আয় উপার্জন ছাড়া সংসার চলে? মা মেনে নিচ্ছে না। মায়ের সাথে আমার দূরত্ব বাড়তেছে। সংসার চালানোর জন্য বউ এখন টিউশনি করে। আচ্ছা টাকাটা রাখ, টাকাটা দিয়া ভাবির একটা সেলাই মেশিন কিনে দিস। তোমার সেলাই মেশিন, তোমাকে আর টিউশনি করতে হবে না। আমার জন্য? আচ্ছা, তুমি টাকা কই পাইলা? এই আমার বন্ধুরা আছে, কিছু টাকা ধার দিল। একদম ঠিক আছে। শার্ট কার? যার মাপ নিয়েছি তার। সুন্দর হয়েছে। খুব যত্ন করে রাখবে শার্টটা। তোমার যখন চাকরি হবে, অফিসের প্রথম দিন তুমি শার্টটা পরে যাবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আরে কি যে বৃষ্টি শুরু হইলো! এরে না মেয়ে, তোর বাবা যে আসতে দেরি করে ফেললো। রেনু, আম্মা কোথায়? হয়তো গল্পটা খুব সামান্য, এরকম অজস্র সামান্য গল্পই অসামান্য হয়ে থেকে যায় জহিরদের বুকে।